হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নিউ ব্লগ সবাই বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের ব্লগটা শুরু করা যাক। বসে বসে টিভি দেখছিলাম, দেখতে দেখতে দেখি আপনাদের ভাইয়া আমার জন্য একটা মিনি রাইস কুকার নিয়ে আসছে। এনে বলতেছে নাও কিছু একটা বানাও। তো আর কি, যেই বলা সেই কাজ। চলে গেলাম ফ্রিজে গিয়ে দেখি চালের গুঁড়া ছিল। তো চালের গুঁড়া বের করলাম, কি ঠান্ডা বাবা, হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। তো বের করে রেখে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে পিঠা বানাবো। তো ভাত খাচ্ছি ডিম দিয়ে, সবজি দিয়ে, ডাল দিয়ে, সেই মজা, লেবু, কাঁচামরিচ। তো বলতে বলতে পিঠা বানাতে চলে আসলাম। পিঠা বানাচ্ছি। थोड़ा मीठा तीखा लेते चले, जो उनको पसंद हो लेते चले, थोड़ी गुजिया लेते चले, और थोड़ी बर्फी ले। দুষ্টামি করতেছে আমার মেয়ে, আপনাদের ভাইয়া, আমার বোন আর সবাই। দেখেন আমার মেয়ের অবস্থা কি, পুরো শরীর মাখিয়ে ফেলছে আটা দিয়ে। তো এখানে আমার ছোট বোন, মেয়ে, আমার ভাই, আপনাদের ভাইয়া দেখেন বসে বসে দেখতেছে আর দুষ্টামি করতেছে। আর আমার মেয়ের অবস্থা দেখেন কি। তো সব পিঠা বানানো শেষ, রেখে দিয়েছি। বানাতে রাত 2টা বেজে গেছে। তারপরের দিন গুড় ভেঙে নিচ্ছি, ভেঙতেছি আর দুষ্টামি করতেছি। कहना है हमें, মেয়ের সাথে একটু দুষ্টামি করতে আসলাম, গুড় রেখে মেয়েকে সময় দিলাম। তো এখানে আবার মুড়ি প্রাণী দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে এনেছি আন্টি, সবাই মিলে খাচ্ছি। পিঠাগুলো এসে পড়েছি, ভেজে নিচ্ছি, এক এক করে দিচ্ছি সবগুলো। এই প্রথম মিনি রাইস কুকারে পিঠা বানালাম। সবগুলো হালকা হালকা লাল হয়ে আসছে। আর এখানে আমার মেয়ের অবস্থা দেখেন, ওই চামচ দেওয়া হচ্ছিল না, তারপর কাঠ চামচ নিলাম, নিয়ে লাল হয়ে গেছে। এখন উঠিয়ে নিব সবগুলো আস্তে আস্তে, এক এক করে উঠিয়ে নিলাম। তা আবার ছাড়তেছি পিঠা এক এক করে। হয়ে গিয়েছে ভাজা। এখানে আসছে আমার ভাই, খালতো ভাই, হেল্প করতে। আমার বলতেছে তুমি একা একা পিঠা বানাচ্ছ, তো আমি বানিয়ে দেই। তারপর গুড়গুলো করতেছি, রাইস কুকারই শিরা করে নিচ্ছি। তো এখন পিঠার উপর ঢেলে দিব, সবগুলো মিশিয়ে নিব। যেদিন এই পিঠাগুলো বানাচ্ছিলাম সেদিন আপনাদের ভাইয়া কাজে ছিল, আসতে পারেনি। পরে রাত্রে খেয়েছে, কিন্তু ভিডিও নেওয়া হয়নি। কিন্তু পিঠাগুলো সেই মজা হয়েছিল, কালারগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে সেই অনেক মজা হয়েছে সত্যি। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।